আমার কথা কিন্তু এখনো শেষ হয়নি। শোনো সকলে, এই শীতকালে কৈলাসপুর বিদ্যালয় থেকে একটা বেড়াতে যাওয়ার আয়োজন করা হচ্ছে। তাই? কি মজা কি মজা! কিন্তু আমরা কোথায় বেড়াতে যাব পণ্ডিত মশাই? সেটাই এখন আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা বলো তো, এই শীতকালে কোথায় ঘুরতে গেলে ভালো হবে? সেই মতো তো ব্যবস্থা করতে হবে। জঙ্গলে যাবেন পণ্ডিত মশাই, অনেক পশু পাখি দেখতে পাবো তাহলে আমরা। জঙ্গলে? না না, আমার জঙ্গলে যেতে খুব ভয় করে। যদি কোনো হিংস্র পশু আক্রমণ করে আমাদের, কিংবা যদি আমরা জঙ্গলে গিয়ে হারিয়ে যাই। শিবুর কথাটা একেবারে উড়িয়ে দেওয়া যায় না, কিন্তু জঙ্গলে গেলে সত্যি এই ধরনের সমস্যা হতে পারে। তাহলে সমুদ্রে যাবেন পণ্ডিত মশাই? না না, আমি সাঁতার কাটতে পারি না। যদি সমুদ্রে ডুবে যাই, না না পণ্ডিত মশাই, আমি সমুদ্রে যাব না। তাছাড়া আগেরবার সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা মনে নেই তোমাদের? আমরা কিভাবে জলাসুর নামে এক অসুরের পাল্লায় পড়েছিলাম। হ্যাঁ পণ্ডিত মশাই, মনে আছে। সেবার খুব ভয়ানক অভিজ্ঞতা হয়েছিল। পণ্ডিত মশাই, তাহলে বরং পাহাড়ে চলুন। এখন যেহেতু শীতকাল, তাই বরফের পাহাড়েই যাই বরং আমরা। তাহলে তোমরা সকলে চোখের সামনে তুষারপাত দেখতে পাবে। তুষারপাত খুব ভালো হবে পণ্ডিত মশাই। কিন্তু কোন পাহাড়ে যাওয়া যায়, কোথায় যাওয়া যায়? দাঁড়াও দাঁড়াও, একটু ভাবতে দাও। হ্যাঁ, পেয়েছি। আমরা সকলে মিলে শালিমার পর্বতে ঘুরতে যাব। সেখানে গেলে তোমরা তুষারপাতও দেখতে পাবে। শালিমার পর্বতে? বাহ, খুব মজা হবে। আমার তো ভেবেই মজা লাগছে। আর আমাদের সঙ্গে এবার বৈদ্য মশাইও যাবেন। যদি সেখানে গিয়ে তোমাদের কারোর কোনো রকম শরীর অসুস্থ হয়, তাহলে উনি চিকিৎসা করবেন। পণ্ডিত মশাই, আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ ভোলা, বলো। পণ্ডিত মশাই, আমি মানে মহেশকেও কি সঙ্গে নিয়ে যেতে পারি আমাদের সঙ্গে ঘুরতে যাওয়ার সময়? হ্যাঁ, নিশ্চয়ই নিয়ে যেতে পারো ভোলা। আর সকলে শুনে রাখো, আমরা সামনের সপ্তাহেই কিন্তু রওনা দেব। তোমরা সবাই তৈরি থেকো, কেমন? কি মজা কি মজা! আমরা সবাই ঘোড়ার গাড়িতে করে যাচ্ছি। শালিমার পর্বতে পৌঁছেও আমরা খুব মজা করব। হ্যাঁ, নিশ্চয়ই আনন্দ করবে। আমরা তো আনন্দ করার জন্যই যাচ্ছি। পণ্ডিত মশাই, আমরা শালিমার পর্বতে গিয়ে থাকবো কোথায়? আমরা ইগলুর ভেতরে থাকবো। ইগলু? ইগলু কি পণ্ডিত মশাই? ইগলু হলো বরফের তৈরি ঘর। ইগলু বরফ কেটে তৈরি করা হয়। এটি দেখতে অনেকটা গম্বুজের মতো। ইগলু তৈরি করার সময় ভেতর থেকে তৈরি হয়। প্রথমের দরজা থাকে না, তবে ইগলু তৈরি করা শেষ হয়ে গেলে নির্মাণকারী নিচের দিকে একটা দরজা কেটে বের হয়ে আসে, যা পরবর্তীতে ভিতরে যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। ও তাই নাকি? আমরা বরফের তৈরি ঘরে থাকবো? বাহ, কি মজা! পণ্ডিত মশাই, আমি শুনেছি শালিমার পর্বতে নাকি ইয়েতি আছে, কথাটা কি ঠিক? হ্যাঁ, ইয়েতি আছে, তবে এখন তার সংখ্যা অনেক কমে গেছে। ইয়েতি কি জিনিস পণ্ডিত মশাই? ইয়েতি হলো হিমালয় অঞ্চলের একটি কিংবদন্তি প্রাণী, যাকে তুষার মানবও বলা হয়। এটি একটি বিশাল লোমশ বানরের মতো দেখতে দ্বিপদী জীব, যা বরফে ঢাকা অঞ্চলে বাস করে বলে কথিত আছে। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা পণ্ডিত মশাই, আপনি কখনো ইয়েতি দেখেছেন? না বকুল, এখনো অবধি সেই সৌভাগ্য আমার হয়নি। আচ্ছা পণ্ডিত মশাই, এই ইয়েতিরা কি খুব হিংস্র হয়? এরা কি মানুষদের আক্রমণ করে? ইয়েতিরা মানুষ আক্রমণ করে? আমার তো শুনেই ভয় করছে। আমি শালিমার পর্বতে যাব না। তুই শুধু শুধু ভয় পাস না শিবু, আগে শোনি না পণ্ডিত মশাই কি বলছেন। আমি যতদূর জানি, ইয়েতি খুবই শান্তিপ্রিয় হয়ে থাকে। তাদের কেউ বিরক্ত না করলে তারাও কাউকে অযথা আক্রমণ করে না। দেখলি তো শিবু, তুই শুধু শুধু ভয় পাচ্ছিলিস। পণ্ডিত মশাই তো বললেন ইয়েতিদের বিরক্ত না করলে তারা কারোর ক্ষতি করে না। হ্যাঁ শিবু, ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাছাড়া আমরা যাচ্ছি মানেই যে ইয়েতিদের দেখতে পাবো তা কিন্তু নয়। ইয়েতিরা বর্তমানে অনেক সংখ্যালঘু হয়ে এসেছে, তাই সহজেই এদের দেখতে পাওয়া যায় না এখন।
হুজুর, এ আপনি আমায় কোথায় নিয়ে এলেন হুজুর? উরি বাবারে, কি ঠান্ডা! এ তো শৈত্যপ্রবাহ বইছে হুজুর। আমি যদি আর এক মুহূর্ত এখানে থাকি তাহলে মরে যাব হুজুর। মরবি না, মরবি না। মরে যাওয়া কি অতই সোজা নাকি? একটু থাক, সব সয়ে যাবে। তখন আর অত ঠান্ডা অনুভব করতে পারবি না। কিন্তু আপনি আপনার ডেরা ছেড়ে এখানে কেন